সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি, সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। সুবহানাল্লাহ। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। এবার আপনারা বলেন, নামাজ ডেইলি কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ভিতর ফরজ নামাজ আছে না নাই? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? যোহরেরটা কয় রাকাত? 4 2 বলেন, 4 2। আসরের কয় রাকাত? 6 4। মাগরিবের কয় রাকাত? 10 3 13। আর এশারের কয় রাকাত? 13 4 13 4। আজানের মধ্যে আল্লাহ 29 কিংবা 30টা আরবি হরফের ভিতর মাত্র 17 হরফ দিয়ে আজান সাজাই দিয়েছে। এই আজানের মধ্যে অনেক নিয়ামত আছে। কোথাও বাচ্চা ডুবে গেছে, কেউ খুঁজেই পাচ্ছে না, পুকুরে, চতুর্দিক থেকে আজান দেওয়া শুরু করেন, আমি শুনি নাই, আমি শুনি নাই, আমি শুনি নাই। কোন একটা নতুন ঘর উদ্বোধন করছেন, জোরে বলেন। কোথাও আগুন লেগেছে। এই আজান শুধু নামাজের কাজ করে না। আর একটু জোরে বলেন না। ব্যর্থতা আমাদের, আমরা গাদা, আমরা অনুপযুক্ত, আমরা নিয়ামত দিতেই জানি না, রব নিয়ামত দিতে প্রস্তুত। বলেন ঠিক কিনা? সরদম প্রস্তুত তিনি। যে কোনো বিপদ, ভূমিকম্প হয়, বলেন না, ভূমিকম্প হয়। ভূমিকম্প যখন হয় তখন চতুর্দিক থেকে কি শোনা যায়? এই আজানটাকে শুধু মামুলি মনে করলে হবে না। যারা আজান দেয় দুনিয়াতে, হাসরের ময়দানে আল্লাহ তাদের কণ্ঠনালী দিয়ে নূর বের করবে। নূর, নূর, নূর। সবাই দেখে বুঝতে পারবে উনি সেই ব্যক্তি যে দুনিয়াতে আজান দিয়ে দিয়ে রবের নামের অ্যালাউন্স করেছিল। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট পিঁপড়াকে কে খাওয়ায়? গাছের ঢালে পাখি বসায়, সেই পাখিকে কে খাওয়ায়? সবাইকে খাওয়ায় কে? উনি কি আপনাকে খাওয়াইতে পারবে না? সুতরাং কোথাও গিয়ে নিজের ইজ্জত, আত্মসম্মান বিলীন করার কোনো দরকার নাই। রবের উপর ভরসা রেখে চলতে থাকেন,
বন্ধ রাস্তাও আপনার রব খুলে দিবেন দিবেন দিবেন, এটাই রবের ওয়াদা। একটু পরীক্ষা তো নিবে, একটু বাজাই তো দেখবে, একটু কষ্ট তো দিবে, কারণ প্রেমিক হচ্ছেন কিনা সেটাও তো দেখার দরকার। এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা, অনুমতি আছে বলবো ইনশাল্লাহ? বলবো ইনশাল্লাহ। দুনিয়াতে যতদিন বাঁচবেন দিয়ে যাবেন বিসমিল্লাহ। যা আছে যতটুকু আছে, কিচ্ছু দিতে না পারেন অন্তত একটু মুস্কি হাসি দিয়ে কথা বলবেন। এই মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও সদকায়ে জারিয়া। টেবিলে বসেছেন, পানি আছে, অন্যজন পানি চাচ্ছে, আপনি শুধু কষ্ট করে পানিটা একটু নিয়ে দেন ওনাকে, এই সওয়াব আপনার রব আপনাকে দান করবেন। নামাজের টাইম খুঁজে খুঁজে বের করে নিবেন, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইমটা বের করবেন। আমাদের কাজ হচ্ছে দুনিয়াতে রবকে স্মরণ রাখা, হাসরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ রাখবে। যারা দুনিয়াতে রবকে ভুলে না, হাসরের ময়দানে রব্বুল আলামিনও তাদেরকে কখনো ভুলবে বলেন না, ভুলবে। এই যে একটা কানেকশন নামাজ, সেজন্য সিজদায় গেলে মানুষ হারিয়ে যায়, সিজদা থেকে মাথা তুলতে ইচ্ছা করে না, কপালটা জমিনে লেগে থাকে, সুবহান রাব্বিয়াল আলা বলে রবের প্রশংসা করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এটা দিয়ে জীবন নষ্ট করেন না ভাই। এটা এখন তো রাগ করে ফেলবেন, তারপরও তো বলি একটু, গেম আছে না, আবার এখানে জুয়া আছে না, জুয়াটা মনে রাখবেন। আপনারা এমন আইসা বলবে যে 1 মাসে তুই লাখপতি, এইটা বইলা নামাইয়া তারপর আপনার ঋণের মধ্যে বাজাইয়া এবার কত তোর মরা তুই মরগা। কিরে দোস্ত, তোর তো আপন মনে করছিলাম, ভালো মনে করছিলাম, আমারে কেন বাজাই দিলি? আমি একা কেন জ্বলতাম, তুইও জ্বল। এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন রকম মোবাইলের অনলাইনের জুয়ার মধ্যে যাওয়া যাবে, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ দিবেন আপনাকে, একটু অপেক্ষা করেন। এত তাড়াহুড়া করার দরকার, তাড়াহুড়া করার দরকার। আর জীবনের সবচেয়ে একটা বড় সিদ্ধান্ত হচ্ছে বন্ধু বাছাই করা। বলেন একটু জোরে বলেন। বেশিরভাগ যুবকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, বন্ধু বাছাই ঠিক হয় নাই। সে একদিন এটা খাইছে, আপনারও ঢুকাইছে। সে একদিন বলে এক টান দে, আসানা নাই, আসানা নাই। আপনি হোন্ডার প্রতি আকর্ষণ নাই, বউলি আপনি দিতে পারেন না, সে আপনারা নিয়ে বউলি দিয়ে কয় তুই বাপের বেটা হলে তুইও দে। শেষ পর্যন্ত এই বউলি শিখতে যে আপনি হোন্ডা চালান শিখছেন, হোন্ডা চালাতে যায় ট্রাকের নিচে পড়ে আপনি মরে গেছেন, আপনার মা বাবার চোখের পানি বের হয়ে গেছে।